নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ছোট্ট ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে বিশেষ কিছু নেই। এই যে সকালে উঠলাম, উঠে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে ছুটে চলে গেলাম ওই যে রুমে, আর ঝাড়ুটা আর বেলচাটা হাতে নিয়ে সারা ঘর ঝাড়ু দিয়ে ছুটে চলে গেলাম একবারে রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত চাপিয়ে দিয়েছি এক হাঁড়ি, আর এদিকে বাঁধাকপি আলু ভাজা করব বলে কেটে নিয়েছি। আর এগুলো ধুয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ একটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে এই যে ঢেলে দিলাম। ঢেলে আর অল্প হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। ভেজে আমাদের রান্না সকাল সকাল হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে অনেক আছে, কাজে যায়, অনেকে ছোটো বাচ্চারা স্কুলে যায়, সেই জন্য সকাল সকাল রান্না করতে হয়। তারপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে অল্প তেল ঢেলে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ একটু, তারপরে নাড়াচাড়া করে দিয়ে ফুলকপি আলু টমেটোর কেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। আর এখন ভাজা ভাজা করে একটু লবণ দিলাম, হলুদ দিলাম, তারপরে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আর চাপা দিয়ে রেখে দিয়েছি একটু সময়। চাপা তুলে নাড়াচাড়া করে জিরা পাউডার একটু, তারপরে মরিচের পাউডার দিয়ে আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে তারপরে আরও ঢাকা দিয়ে একটু সময় রেখে তারপরে মাছ ভাজা ছিল কালকে এনেছিল সেইগুলো দিয়ে দিলাম। আর এই যে আমাদের তরকারি রেডি খাওয়ার জন্য। আমাদের বাড়িতে তেল মশলা অনেক কম খাওয়া হয়, সেই জন্য তরকারিটা এরকম লাগছে। কারণ আমাদের শাশুড়ি মায় তেল মশলা বেশি দিলে অনেক বকাবকি করে। স্নান করে এসে গেছি, তেল সিঁদুর দিয়ে আবার ছুটে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বেড়েছি। ভাত বাড়তে না বাড়তে বিলাইটা এসে গেছে, এসেও মেয়াও মেয়াও করতে লাগছে। বিলাইটাকে এখন একটু ভাত আর মাছ একটু নিয়ে মেখে দিয়েছি, আর এই যে খেতে লাগলো বিলাইটা। সকালের খাবার শেষ, এখন আবার দুপুরের জন্য একটা প্যান নিয়েছি, প্যানে একটু তেল ঢেলে দিয়েছি। তারপরে এই যে শুকনো মাছগুলো কেটেছিলাম ওগুলো ভাজা ভাজা করে একটা প্লেটে বার করে নিয়েছি। তারপরে ওই প্যানে পেঁয়াজ ঢেলে দিয়েছি, তারপরে ভাজা ভাজা করে ওইখানে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি। তারপরে আবার ভাজা ভাজা করে একটু লবণ দিয়েছি, তোমাদেরকে দেখাইনি। তারপরে চাপা দিয়ে দিয়েছি। চাপা খুলে একটু ভাজা ভাজা করে তারপরে রসুন, আদা কুচি, মরিচ কুচি দিয়ে ভাজা ভাজা করে একটু লবণ, হলদি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে আবারও চাপা দিয়ে রেখেছি। তারপরে এই যে চাপা আবার খুলে দিয়েছি। চাপা খুলে তারপরে আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ধনিয়া পাতা ঢেলে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার চাটনি। আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।